হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে। তো যাই হোক, তোমরা আজকের ব্লগটি কী হবে সেটা তোমরা বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল দেখে। তো এখন বাজে সকাল 8টা, পুরো ডট 8টাই বাজে। ঘুম থেকে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, উঠে গেছি। তো সেখান থেকে ঘুম থেকে উঠে আগে দুধটা এনেছি মেয়ের জন্য। তোমরা তো জানোই সকালে উঠে আমি আগে দুধটা আনতে যাই ঘাটালে। সেখান থেকে এলাম, আসার পরে আটা মেখে জামা কাপড় ভিজিয়ে সবে সবে এই ইন্ট্রোটা দিচ্ছি। তো যাই হোক, তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আর তোমাদের কাছে মানে অনুরোধ বলবো না, তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিও দেখো। জোর করবো না তোমাদেরকে দেখার জন্য, কিন্তু ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর ভিডিও প্লিজ দেখো। আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাও, যদি ভালো না হয় সেটাও বলো, ভালো হলেও সেটাও বলো। তো যাই হোক, চলো ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো। তো যাই হোক, ঘুম থেকে বেশ খানিকটা অনেকটা সময় হয়ে গেছে যে ঘুম থেকে উঠে গেছি। তো সকালে টুকটাক যেসব কাজকর্ম ছিল সেসব কাজকর্মগুলো কমপ্লিট করলাম, করে তো এখন মশলা বাটছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমাদের বাড়িতে কি হয়, ম্যাক্সিমাম দিন বৃহস্পতিবারে যে কোনো বাটা হয়, কারণ বাটা খেতে আমরা খুবই ভালোবাসি। যেহেতু এখন শীতকাল, তো যেমন ধরো কপির পাতা বাটা, তারপর লাউ পাতা বাটা, এগুলো খেতে খুবই ভালোবাসি আমরা। মানে পাতা বাটা হয়ে গেলে আমাদের যেন আর কিছুই লাগে না, ওটা দিয়েই আমরা খেতে পারি। তো যাই হোক, সেটাই আর কি বাটছি। শাশুড়ি বললো এটা বেটে নিয়ে আনতে, তাই জন্য মিক্সিতেই বাটি। তো যখন মিক্সি ছিল না তখন আমরা শিলনোড়াতেই বাটতাম। তো ওটাতে অনেকই কষ্ট হয়, তারপরে মিক্সি আসার পরে মিক্সিতে বাটি। তো যাই হোক, মোটামুটি আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে অনেকটা, এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। আমার মহারানী এরকম টাইমে ঘুম থেকে ওঠে। তো বিছানাটা একটু লেটই হয়েছে গোছাতে, তো লেট করেই বিছানাটা গুছিয়েছি। এখন প্রায় 10টা বাজে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে। তো শীতের বেলায় আমি একটু সকাল সকাল স্নান করাই, প্রায় 11:30-11টার মধ্যেই আমার মেয়েকে আমি স্নান করিয়ে দিই, কারণ এখন এই সময় আমাদের ঘরের সামনে রোদ্দুরটা আসে। আর স্নান করিয়ে মেয়েকে এখানে বসিয়ে ওকে মুছিয়ে টুছিয়ে জামা কাপড় পরিয়ে দিতে পারি। কারণ সত্যি কথা বলতে, মার্বেলের ঘর যাদের আছে তারা তো জানোই যে এমনিতেই ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে মার্বেলের জন্য, পা দিলেই যেন ঠান্ডা লাগে। আর নিচটা তো আমাদের ফাঁকাই আছে, কোনো কিছু পাতা নেই, সেই জন্য অল টাইম আমার মেয়েকে আমি মোজা পরিয়ে রাখি। আর তাছাড়াও ঘরের মধ্যে কেমন জানি একটা স্যাঁতস্যাঁতে মানে রোদ্দুর ঢোকে না, বুঝতেই পারছো। তো যাই হোক, আমার মেয়েকেও স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি মন্দিরটা আর কি মোছামুছি করছি। আজকে প্রায় 2 মাস হয়ে গেছে মন্দিরটা কিনেছি, তার মধ্যে একদিনও আমি নিজে হাতে মন্দিরটা পুছিনি। এটা আমার খুব পছন্দের আর কি সিংহাসনটা এনে দিয়েছিল তোমাদের দাদাভাই। চেয়েছিলাম মার্বেলের, তো মার্বেলের একটা কারণে হয়নি, তো সেই জন্য এটা এনেছে। তো এটাও আমার খুব ভালো পছন্দ হয়েছে। তো তোমাদের দাদাভাই আর কি মোছামুছি করে, আমি করি না। তো আজকে সবই মোটামুটি করেছি, বাথরুম পরিষ্কার, ঘরের টুকটাক যা যা পরিষ্কার ছিল সবই করেছি। তো সেটাই ভাবলাম যে যখন সব কিছু পরিষ্কার করলাম তখন আজকে এটা করব। তো যেহেতু স্নানের আগে এগুলো ধরা যায় না, তো আমি স্নান করে নিয়েছি। স্নান করে আগে পুজোর দিকটা আগে দেখছি, তো সেই জন্য ভাবলাম যে পুজোটা দিয়ে তারপরে যা করার করব। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। ওটা ভালো করে মুছে নিলাম আজকে। আর এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সেই জন্য মাথাটাতে আজকে সিঁদুরটা পরে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে কমেন্ট করো, ভালো হোক খারাপ হোক দুটোই। আর কীরকম ভিডিও তোমাদের পছন্দ বা আদৌ ভালো হচ্ছে কিনা সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর এখন থেকে প্রায়ই ব্লগ শেয়ার করব তোমাদের কাছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।